শারদীয়া উৎসব উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আয়োজন করা হয় কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। রাজ্যের বিভিন্ন জেলার পুজো কমিটি এবং প্রশাসনের আধিকারিকদের নিয়েও এই সভায় বিভিন্ন জেলা সদর দপ্তর এবং মহকুমায় ভার্চুয়ালি বৈঠক করেন তিনি। সেই মোতাবেক দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই ভার্চুয়াল প্রশাসনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর পৌর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ প্রশাসক মণ্ডলীর অন্যান্য সদস্যরা। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা সহ দুর্গাপুরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো উপলক্ষে পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে দেবে বলে ঘোষণা করেছে। তারপরই আনন্দিত এবং উৎসাহিত পুজো কমিটির সদস্যরা। মানসিক চোখে পড়ে আমাদের রাজ্য সরকারের কিছু সংস্থা আছে, তারা বিনা পয়সা অ্যাড করতে পারে। এটা আমরা আইএনসি থেকে দায়িত্ব নিয়ে বিশেষ করে কয়েকটা ডিপার্টমেন্ট ইনক্লুড করে সিটির সাথে বসে এফএসির সাথে বসে এটাকে ঠিক করতে, তাহলে তারা একটু সহযোগিতা পেল এবং জনগণের মূল্যের ব্যবস্থাগুলো দেখতে যাতে পারল এবং সকল ধরনের ব্যবস্থা হিসেবে কি করবেন আর কি করবেন না সেটা জানলে কিন্তু আমাদের অনেক সুবিধা হবে। স্বাস্থ্য ব্যাপারে ক্যাম্প রাখতে হবে। সব জায়গায় ক্যাম্প রাখা সম্ভব না হলেও যে মূল্যে ভাগ করে এগুলো নজর রাখুন। হট করে কোনো ইনসিডেন্ট হলে হসপিটালগুলি জায়গায় ব্যবস্থা করতে হবে। প্রাইমারি ট্রিটমেন্ট করার জন্য তারা এই সময় পুজোয় অনেক ছেলে ডাক্তার আছেন, নার্সও আছেন, পুজোর সময় অনেকে বাইরেও আসেন। যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন, তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু বলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে। ওরা ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচে বলে যারা আছে ওরা যাবে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন যারা খুব নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করানো